বিপিএলে প্রথমবার অংশ নিয়ে বাজিমাত করল রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম রয়্যালসকে 63 রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে পদ্মাপাড়ের দলটি। তানজিদ তামিমের সেঞ্চুরিতে দাপুটে জয়ে শান্তর হাতে উঠল ফ্র্যাঞ্চাইজি আসরের শিরোপা। কাগজে কলমে শক্তিশালী রাজশাহী, ফাইনালেও তাদের দুর্দান্ত পারফরমেন্স। প্রায় 25,000 দর্শকের সামনে ট্রফি উদযাপন, 27 লাখ টাকার ট্রফিতে প্রথম ছোঁয়া নাজমুল শান্তর। পদ্মাপাড়ের দলটির জন্য স্মরণীয় একদিন। হোম আপ ক্রিকেটে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী। শুরুতে সাবধানী ব্যাটিং, সময় গড়ানোর সাথে সাথে পাওয়ার হিটিংয়ে মনোযোগ। ওপেনিংয়ে সাহেবজাদা ফারহানকে নিয়ে তানজিদ তামিম তুললেন 83 রান। ভিত মজবুত করে ফারহান ফিরেন। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তবে এক প্রান্ত আগলে আলো ছড়ান ম্যাচ সেরা তামিম। কখনো কেন উইলিয়ামসন, আবার কখনো নিশামকে নিয়ে ফাইনালে পান সেঞ্চুরি দেখা। 2019 সালে ফাইনালে তামিম ইকবালের পর 26 এসে জুনিয়র তামিমের সেঞ্চুরি। শেষ দিকে অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটে চড়ে 4 উইকেটে 174 রান তোলে পদ্মাপাড়ের দলটি। উত্তেজনায় ঠাসা ফাইনালে জন নিয়ে ব্যাট করা নাইম সাজঘরের দলীয় 20 রানের আগে সেই পথ ধরেন মাহমুদুল হাসান জয়ও। হাসান নেওয়াজও বিদায় নেন দ্রুত। জিহাদুজ্জামানও পারেননি বড় ম্যাচের প্লেয়ার হতে। এরপর খেয়ে হারায় বন্দরনগরীর দলটি। শেষ দিকের ব্যাটারদের দ্রুত গুটিয়ে দিয়ে শিরোপা ঘরে তোলে রাজশাহী। এবার আসরে চমক দেখানো বিনুরা ফার্নান্দো একাই নেন 4 উইকেট। পুরো গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। সেখানে আলো কাটলেন তানজিদ তামিম, আর রাজশাহীর ঘরে গেল শিরোপা। শান্তর মুখেও হাসি। পদ্মাপাড়ের দলটিতে চলছে উৎসব। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।